একসময় যেসব জিন্সে ছিল ছেঁড়া, দাগ কিংবা ব্যবহারজনিত সমস্যা, সেগুলোই আবার ফিরে আসে বাজারে নতুন রূপে। চোখে দেখলে বোঝার উপায় নেই এই প্যান্ট একদিন ছিল বাতিলের খাতায়। কিভাবে পুরাতন প্যান্টকে নতুনের মতো তৈরি করা হয় তা নিয়েই এবারে প্রতিবেদন। পুরাতন ব্যবহৃত ফেলে দেওয়া প্যান্ট, যা বিভিন্ন পুরাতন মালামালের মার্কেট থেকে সংগ্রহ করে তা আসে দক্ষ কর্মীদের হাতে। কোনোটার কোথাও রং ফিকে, কোথাও হাঁটুর অংশ ছেঁড়া, আবার কোথাও কাপড় একেবারে নষ্ট। প্রথম দেখায় এগুলোকে মনে হবে আর কোনো কাজে লাগার নয়, কিন্তু এখানেই শুরু হয় এক ভিন্ন গল্প। অভিজ্ঞ কারিগররা একে একে প্রতিটি প্যান্ট বাছাই করেন। কোথাও ছেঁড়া, কোথাও দাগ, কোনো অংশ ব্যবহারযোগ্য, সবকিছু খুঁটিয়ে দেখা হয়। এরপর শুরু হয় কাটাছেঁড়া, সেলাই, বোতাম ও চেইন পরিবর্তন। হচ্ছে পকেট থাকে না, চেন থাকে না বা হাই সিরা থাকে, তো সেই ক্ষেত্রে আমরা এগুলো আবার দেখা গেছে নতুন করে কাজ করি, সম্পূর্ণ একবারে নতুন করে, তারপর আবার আমরা নতুন করে বাইরে সাপ্লাই হয়, বিক্রি হয়, এবং এগুলোরে কাঠিনও করা হয়, যেমন সিরা থাকলে কাঠিন করা হয় বা পকেট লাগানো হয়। এটা আনার পরে আমার কাজ হলো কাইটা ফিনিশিং দিয়া, তারপরে মেশিন চালানো, কমপ্লিট করে ওয়াশে দেয়। ওয়াশ থেকে আসলে তারপরে আমি কমপ্লিট করে বাহিরে পাঠাই। নতুন ট্যাগ সংযোজন এবং ইস্ত্রি করে আকর্ষণীয়ভাবে প্যাকেজিং করে সেগুলো বিক্রি হয় রাজধানীর বিভিন্ন মার্কেটের সামনের ফুটপাতে, আবার ভ্যান গাড়িতেও বিক্রি করতে দেখা যায়, যার দাম হয় মাত্র 50 টাকা থেকে শুরু করে 200 টাকা পর্যন্ত। আর এসব প্যান্টই হয়ে উঠেছে নিম্ন আয়ের মানুষের ভরসা। মাত্র কয়েকশো টাকার এই প্যান্ট অনেকের কাছে শুধু একটি পোশাক নয়, এটি সম্মানের সঙ্গে জীবনযাপনের এক সহজলভ্য উপায়। গার্মেন্টস প্যান্টগুলো আসে, এগুলোর দাম একটু বেশি। এগুলো তো একবারে ইনটেক, শুধু জাস্ট একটু রিজেটের জন্য এরা বাইরে দেয়, তো সেই ক্ষেত্রে ওই প্যান্টার একটু দাম বেশি। পাইকারি রেটে বিক্রি হয় 100, 150, 120 এরকমই, 250 টাকা পর্যন্ত আছে প্যান্ট। এগুলো আবার ওয়াশ করার পরে আবার এগুলো আলাদা আলাদা ভাগ হয়, যে বা দামি প্যান্টটা 250, হাইয়েস্ট 250 টাকা রেটে বিক্রি হয়। পুরাতন প্যান্টকে নতুন রূপ দেওয়া কারিগরদের দাবি, এ ধরনের পুরাতন প্যান্টকে তারা যদি নতুন করে বাজারজাত না করতেন, তাহলে নিম্ন আয়ের মানুষরা জিন্স প্যান্ট পরতে পারতেন না। বছর ধরে কোটি মানুষের আস্থায় পাইপের বস আরএফএল পাইপ। পাশাপাশি যারা মিল ফ্যাক্টরিতে কাজ করেন তাদের জন্য এই প্যান্ট আশীর্বাদ স্বরূপ। এরা যদি এই প্রসেস যদি না করতো, তাহলে এই যে রুলিং মিল, স্টিল মিলের যে কর্মচারীরা যে প্যান্ট সপ্তাহে একটা প্যান্ট পরতে পারে না, এই প্যান্টগুলো নিয়েই তারা ব্যবহার করে এবং কাজকর্ম চালিয়ে যায়। কুলারের বুদাম মাইরা, স্টিকার মাইরা সুন্দর করে আমরা ফুডালার কাছে বিক্রি করি। আমরা বেশি পাইকারি। ফুডালারা মনে করেন কম দামে কিনে, কম দামে বেচে। 100 টাকায় কিনে, 150 টাকায় কিনে, 200 টাকায় কিনে, আবার মনে করেন 50 টাকার প্যান্ট পাওয়া যায়। তো এগুলা পিন্ডে বেশিরভাগই মনে করেন আপনার মিল ফ্যাক্টরিতে যারা কাজ করে, রিক্সা চালায়, দিনমজুর যারা, ওরাই একমাত্র মনে করেন এগুলো কিনে এবং পরে। আর এগুলো যদি না থাকতো তাহলে ওরা কিনতেও পারতো না, পড়তেও পারতো না। কারণ বড় বড় মার্কেটে মনে করেন অনেক দাম। প্যান্ট, নতুন প্যান্টের দাম হলো যে 1000, 1500, 2000 টাকা। এগুলা গরিব মানুষে কিনতে পারে না। ওই 200 টাকার প্যান্ট খুঁজাই আর 150 টাকার প্যান্ট খুঁজে এগুলা কিনে, এগুলো পইরাই মনে করেন কাজকর্ম করে। ছেঁড়া থেকে ঝকঝকে, বাতিল থেকে বিক্রয়যোগ্য পুরাতন জিন্সের এই পুনর্জন্মের গল্প শুধু একটি পোশাকের নয়, এটি শ্রম, দক্ষতা, পুনর্ব্যবহার এবং নতুন সম্ভাবনার এক অনন্য উদাহরণ। আকাশ শিকদার, কালবেলা।